জমি জমি থাকতে পারে, আপনার জমিতে আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো জমিতে ভবন করতে পারবেন না। ল্যান্ডের মানে খালের পাশে খালের পাশের জমিতে কত ফিট পরে আপনি ভবন করবেন সেটা কিন্তু মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে। সিএস ম্যাপ অনুযায়ী খাল কতটুকু সেটা আমরা উদ্ধার করব, এবং খালের পাশে কতটুকু ভবনের বাহিরে আপনি কতটুকু জমির পরে আপনি ভবন করবেন সেই নীতিমালা অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং এগুলি সকল যা কিছু পাবো খালের পাশে যে সকল ভবন অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা হাইকোর্ট মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। এবং জিরো টলারেন্স, আমি বারবারই বলছি, খালের ব্যাপারে জিরো টলারেন্স। খালের ব্যাপারে মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশনায় আমরা কাজ করছি। এটা একটা টিম ওয়ার্ক। এখানে স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্যার, উনি এটার ব্যাপারে জিরো টলারেন্স। এখানে যারা নেতৃবৃন্দ আছেন, এখানে আমার সম্মানিত কাউন্সিলর সাহেব আছেন, সকলে মিলে এই কাজগুলি আমরা করছি। খালের ব্যাপারে রামচন্দ্রপুর খাল আমরা পুনরুদ্ধার করব। রামচন্দ্রপুর খাল আমরা পানির প্রবাহ দেখতে চাই, একটা সত্যিকারের জলাধার, সত্যিকারের যেটা জলাধার হওয়ার কথা ছিল, যেটা ছিল সেই চিত্র আমরা আনবো ইনশাল্লাহ। এটা তো আমরা দীর্ঘদিন থেকে শুরু করেছি, এটা চলমান প্রক্রিয়া। আমি বারবারই বলছি, এটা 2022 সালে আমরা ট্রাক স্ট্যান্ড সরিয়েছি। 2022 সালের পর থেকে আমরা বিভিন্ন ভবন ভেঙেছি। বসিলা গার্ডেন সিটিতে একাধিক ভবন ভাঙা হয়েছে। আপনারা দেখেছেন যে 10 তলা একটা ভবন সামান্য কয় টাকায় আমরা নিলাম দিয়ে বিক্রি করে দিয়েছি। আমরা ভবন ভেঙে ফেলেছি। আমরা একাধিক ভবন, আমরা একটা বিশাল মার্কেট আমরা ওখানে ভেঙে দিয়ে আমরা ওখানে পার্ক করেছি। ক্ষমতাশালী সরকারের উপরে কোনো ব্যক্তি ক্ষমতাশালী নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপরে কোনো ক্ষমতাশালী ব্যক্তি নাই। কোনো ক্ষমতাশালী ব্যক্তি আমরা দেখি নাই। আমাদের সামনে কোনো ক্ষমতাশালী লোক প্রভাব দেখাতে আসেনি, আমার জানা মতে আমার কাছে আসেনি। আমি এখানে কাজ করছি, এখানে সম্মানিত কাউন্সিলর সাহেব আসছে, আমাদের সামনে কোনো ক্ষমতাশালী লোক এসে বলেনি যে আমরা ক্ষমতাধর, আমার কাজটা বন্ধ রাখি। ওই বিষয়টা যেটা ছিল, সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী উনি আসলে বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি সেই পদে থেকে উনি সেই প্রোগ্রামটি করেছেন আমার জানা মতে। উনি সাদেক এগ্রোর স্বত্বাধিকারী হিসাবে কিন্তু ওখানে যাননি, উনি ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের স্বত্বাধিকারী হিসাবে কিন্তু মাননীয় মেয়র গিয়েছেন, তার পদে হয়তো গিয়েছেন, উনি সেইভাবে গিয়েছেন। এখানে সাদেক এগ্রোর স্বত্বাধিকারীর কোনো প্রোগ্রামে কিন্তু সাদেক এগ্রোর কোনো প্রোগ্রামে ওইভাবে যাওয়া হয়নি। ডেইরি অ্যাসোসিয়েশন ফার্মস, আমি এই ফার্মকে আমি এখানে দায়িত্বে আসার পর থেকে এই ফার্ম সহ একাধিক গরুর খামারকে আমরা নোটিশ দিয়েছি। আপনারা দেখেছেন, আমি গত 6 মাস আগে পাশেই একটি ডেইরি ফার্ম, জাকের ডেইরি ফার্ম ভেঙে দেওয়া হয়েছে। এটাও 4 তলা একটা ভবন অবৈধ খালের ভিতরেও ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। এই ডেইরি ফার্মকে আমরা জাকের ডেইরিকে কন্টিনিউ আমরা নোটিশ দিচ্ছিলাম, তারা যাচ্ছিল না। এক পর্যায়ে ভাঙতে তারা নিজেরা ভাঙবে বলে চলে যাবে, কিন্তু যাচ্ছিল না। তারপরে সিটি কর্পোরেশন করেছে। এই ডেইরি ফার্মকে আমরা একাধিক নোটিশ দিয়েছি। সেই নোটিশের কপি ওনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, চাইলে আমরা সেটা দিতে পারবো। শেষ করি, আমার অ্যান্সার শেষ না করলে তো মানে আরেকটা প্রশ্ন করলে তো হবে না। ওনাকে আমরা যেটা দিয়েছি সেটা হলো যে আমরা কুরবানি ঈদের আগেও আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশের আগে উনি কোনো আমলে নেননি। আমি গত পরশুদিন আমি এই কথাটা বলেছি, যেহেতু উনি ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, উনার এখানে একটা বড় গরুর একটা জমজমাট ব্যবসা ছিল। আমরা যেটা দেখলাম যে যদি আমরা কোরবানি ঈদের আগে আসি, অনেকে গরু বুকিং দিয়েছে, গরু কিনবে, এটা ভোক্তা পর্যায়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে। ভোক্তা পর্যায়ে এটা বাজার অস্থিতিশীল করার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, যে কারণে আমরা কোরবানি ঈদের আগে করি। আমরা কিন্তু বহুদিন থেকেই আমরা ওনাকে নোটিশ দিচ্ছি, বহুদিন থেকে ওনাকে সতর্ক করছি, এবং ঈদের আগেও আমরা নিষেধ করেছি আপনি খালে পশুর বজ্র দিবেন না, পশুর কোনো মলমূত্র যেন খালে না যায়, খালটা পরিষ্কার রাখেন। উনি কোনোটাই আমলে নেননি। বিধায় আমাদের আসতে হয়েছে। খালের যে জমি, এটা সিএস অনুযায়ী খালের জমি, সিএস ম্যাপ যেটা আছে এটা কিন্তু বিএস মহানগর জরিপের কিন্তু না, এটা সিএস ম্যাপে যেটা খাল আছে সেটা উদ্ধার করতে হবে, মহামান্য হাইকোর্টের নির্দেশনা সেটি। এবং এই সিএস নকশাটা
মেজারমেন্টের জন্য যেটি আছে সেটি হলো যে আপনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, পানি উন্নয়ন বোর্ড এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে মেজারমেন্ট করেছে। যৌথভাবে মেজারমেন্ট করে যে নকশাটা যেটা দিবে, খাল সিএস ম্যাপে যেখানে খাল 50 ফিট কিংবা 80 ফিট ছিল, যেখানে 100 ফিট 150 ফিট কিংবা 150 ফিট ছিল, সেইভাবেই কিন্তু মেজারমেন্ট করে ওনারা যখন বলেন, তিনটা প্রতিষ্ঠান যখন বলেন সেইভাবে আমরা সাদেক এগ্রোর যে অংশটা পড়েছে সেটাই আমরা বলেছি, যেটা অবৈধ সেটাই পড়েছে। সাদেক এগ্রো বলে আসলে এখানে আমি কোনো লোককে আমি পাইনি। এখানে আমরা এখন যেটা ভাঙা হচ্ছে সেটা সম্পূর্ণটাই অবৈধ একটা ভবন ভাঙা হচ্ছে। পরিকল্পনাটা খালের জায়গা, পরিকল্পনাটা পানির হচ্ছে যে প্রবাহ নিশ্চিত করা। রামচন্দ্রপুরে খালের যে চিত্র এলাকাবাসী দেখেছে অতীতে, ভবিষ্যতে আমরা ওই অতীতের চিত্রটা নিয়ে আসতে চাই। বর্তমানের এই চিত্রটা থাকবে না। আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম বছিলা আপনার যে 40 ফিট থেকে শুরু করে ধীরে ধীরে যেটা এসেছি আমরা পুরাটাই, এটা থেকে শুরু করে ম্যাপ দিয়ে পুরাটাই আপনার বাম সাইডে গেলে দেখতে পাবেন যে খাল আছে, ওই খালের সাথে এটা কানেকশন হয়ে যাচ্ছে। কতটুকু হচ্ছে এটা তো আসলে মানে খাল যেটা আছে সিএস এ যেটা আছে, সিএস ম্যাপে যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে। সিএস ম্যাপে তো আমাদের এটা মানে কোথাও আছে মানে একই রকম না, না না না, আসলে খালের জমিতে আসলে বিঘা দিয়ে নির্ণয় করা যায়। খালের জমিতে আসলে বিঘায় হয় না, খালের জমি হয় হচ্ছে দুই সাইডে প্রশস্ত কতটুকু, লম্বাই কতটুকু হলো সেটা না, মানে দুই সাইডে কতটুকু সেইটা আমি বলতে পারবো যে কত ফিট এটা বলতে পারবো, কিন্তু লং কতটুকু, লং হচ্ছে শেষ মাথা পর্যন্ত, মানে খালের জমি যতটুকু আছে ততটুকু যাওয়া হবে। ব্যক্তি মালিকানা সম্পত্তি কেন, আপনার ব্যক্তি মালিকানায় যদি ছাড়পত্র থাকে, যদি ভবন নির্মাণের অনুমোদন থাকে, যদি খালের ভিতরে না পড়ে ওটা কেন যাবে? এটা দেওয়ার তো কোনো সুযোগ নাই। নগরবাসীর তো মানে নগরের জনগণকে তো মেয়র তো গার্ডিয়ান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র তো এই এলাকার নগর পিতা বলা হয় না। উদ্ধার আজকে যেটা হচ্ছে সেটা তো আপনারা দেখতে পাবেন, আমরা কাজ চলমান আছে, শেষ করলে দেখতে পাবেন কতটুকু উদ্ধার হলো, তারপর আপনারা আনুমানিক জানিয়ে দেবো। জি, থ্যাংক ইউ।